এই শিব চতুর্দশী পালনের নিয়মকে আমি আপনাদের কাছে বলি, শোনো মা, শিব পুজো তোমরা অবশ্যই করো, তাতে কোনো দুঃখ নেই। শিবের পুজো করলে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। তবে তারাই শিবের পুজো করো যারা রাত জেগে শিবের মাথায় জল ঢালবে, শিবের কাছে কত মনের কথা বলবে, কিন্তু নিজের বাবাকে একদিন হলেও তুমি এক বালতি জল তুলে দাওনি, বাবা তুমি স্নান করো, তার কিন্তু শিব পুজো করে কোনো লাভ হবে না। তুমি নিজের মা বাবাকে পুজো করলে না, নিজের মা বাবাকে কাঁদালে, নিজের মা বাবাকে ভালোবাসলে না, কিন্তু তুমি শিবের পুজো করছো, তুমি গোবিন্দের পুজো করছো, তুমি কালীর পুজো করছো, তুমি লক্ষ্মীর পুজো করছো। কোনো পুজো করে তোমার লাভ হবে না, কোনো পুজো করে তোমার লাভ হবে না। যদি পুজো করতে হয় আগে তোমার গর্ভধারিণী মা বাবাকে পুজো করো, তারা হচ্ছে আসল গুরু, যাদের জন্য তুমি পৃথিবীতে এসেছো তারা হচ্ছে জ্যান্ত দেবতা। ওই পাথরের প্রতিমার পুজো করলে তোমার চিন্তা সে করবে না, কিন্তু যদি তুমি গর্ভধারিণী মায়ের পুজো করতে পারো, ওই মা কালীও প্রসন্ন হয়ে যাবে, বলবে ওরে তোর আমার পুজো করতে হবে না, এমনিতেই আমি তোর ঘরেই আছি। তাই যদি পুজো করতে হয় আগে মা বাবাকে পুজো করতে হবে। অনেক সন্তানেরা ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল হয়েছে, কিন্তু নিজের মাকে খেতে দেয় না, নিজের বাবাকে খেতে দেয় না, নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। একটা সত্যি কথা বলি, মেদিনীপুরে গান করতে গেছি বাবা, একটা মাস্টার মশাই, মেদিনীপুরে গান করতে গেছি মাস্টার মশাইয়ের বাড়িতে। 3 দিন ধরে কীর্তন হচ্ছে, অগণিত লোকের সেবা হচ্ছে, 10,000 লোকের প্রসাদ বিতরণ, বড় বড় কীর্তনীয়রা সবাই গান করছে। আমাকে বসতে দিয়েছে বাবা বড় একটা সোফা, আমি সোফার ভিতরে ঢুকে গেছি। এত বড় লোক, এত বড় বিশাল বাড়ি, দুটো বড় বড় কুকুর দুয়ারের সামনে বাঁধা আছে। আমি বললাম আপনার এত বড় বাড়ি, আপনার বাড়িতে কে কে আছে? বলছে অনুপ বাবু আমার বাড়িতে বেশি কেউ নেই, মাত্র 4টে মানুষ, আমি, আমার ছোট্ট 10 বছরের ছেলে, আমার পত্নী আর আমার মা। তার ছোট্ট ছেলে এসে আমাকে ভক্তি করলো, তার পত্নী এসে আমাকে ভক্তি করলো। আমি ভেবেছি বৃদ্ধা মা হয়তো বয়স হয়ে গেছে, বিছানায় টিছানায় পড়ে আছে ঘরের ভেতরে। আমি বললাম আপনার মা কোথায়, একটু চলুন, আমাকে নিয়ে চলুন। লোকটা চুপ করে আছে। তার পত্নী যখন চলে গেল কিছুক্ষণ পরে বলছে আমার মা আর আমার পত্নীর মিল হয় না, দুজনে সবসময় ঝগড়া করে, তাই আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। বলুন তো মা, তার কীর্তন দিয়ে কি লাভ হচ্ছে? তার বাড়িতে কীর্তন দিয়ে কি লাভ হচ্ছে? আমি বললাম আপনি যে 10,000 লোকের সেবা দিচ্ছেন, 10,000 লোকের সেবা না দিয়ে যদি তোমার একটা মাকে সেবা দিতে, তার থেকে তোমার বরঞ্চ লাভ বেশি হতো। তুমি নিজের মাকে খেতে দিতে পারছো না, তুমি ভক্ত সেবা দিচ্ছ, এমন ভক্ত সেবা দিয়ে তোমার কোনো লাভ নাই, নাই না। তাহলে যদি সেবা করতে হয় বাবার সেবা করো, মায়ের সেবা করো। মা বাবার মতো আপন কেউ হয় না। বাবা চলে গেলে বাবা পাবে না, মা চলে গেলে মা পাবে না। একটা সন্তানের যদি ব্যাধি হয়, মা রাত জেগে বসে থাকে। ওগো একটা সন্তানের দায়, আবার কত মাঝে প্রাণ হারায়। প্রাণ হারায় না মা? একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত মা মারা যায়। সেই মাকে কেউ ব্যথা দিও না, দয়াবতী দরদিনী মা। এই দরদিনী দয়াবতী মায়ের মতো কেউ হবে না। আমি যখন কীর্তন শেষে যাই, সবাই ঘুমিয়ে পড়ে, আমার মা বসে থাকে। মায়ের চোখের জল ঝরালে তার ত্রিভুবনে জায়গা হয় না। ওরে ভজে আগে মায়ে
আমার মুখের কথা নয়, মহাজন নিজেই বললেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তর ধরে করিলে সাধনা। তাহলে মা বাবাকে কাঁদালে পারে, তুমি মাকে খেতে দিচ্ছ না, বাবাকে খেতে দিচ্ছ না, কিন্তু শিবের মাথায় জল ঢালছো, শিব কি ওই জল নেবে? বাবা নেবে না। আগে যদি বাবাকে পুজো করে, শিব পুজোর দিনে যদি বাবার চরণে পুজো করে, বাবার চরণ ধৌত করে সেই জল খেয়ে যদি শিবের মাথায় জলে দিতে পারো, তোমার বেলপাতাও লাগবে না, তোমার ধুত্রা ফুলও লাগবে না, তোমার আকন্দ ফুলও লাগবে না, তোমার ফল মিষ্টান্ন কিছু লাগবে না, শিব আগে তোমার পুজো নেবে। কেন? ওরে, ও যে আগে নিজের পিতার পুজো করে এসেছে, তখন শিব তুমি যা চাইবে তা তো দেবেই, তার থেকে বেশি তোমাকে উজাড় করে দেবে, তুমি কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করতে পারবে। হরি বল, হরি বল, হরি বল। তাই এই শিব চতুর্দশীর দিনে মা, পার্থিব জগতের কিছু নিয়ম আছে, কিছু কর্ম আমাদের করা দরকার। আমরা হিন্দু সনাতনী, আমাদের 12 মাসে 13 পার্বণ। প্রথমে জানতে হবে শিবের পুজো করলে কি হয়। শিবের পুজো করলে পারে কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। কেমন? শাস্ত্রে বর্ণনা করছে। কোন শাস্ত্র? প্রভুপাদশীল মায়াপুর ইস্কনের কর্ণদাতা, যিনি বিদেশে ধর্ম প্রচার করতে গিয়ে তিনি বাংলাতে ভাগবত রচনা করেছিলেন, শ্রীমদ্ ভাগবত গীতা, তাহাতে তিনি বর্ণনা করছেন 1000 বার মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি কেউ কালী পুজো করে, তার শিব ভক্তি জন্ম নেয়। এইবার 500 বার মনুষ্যকুলে জন্ম নিয়ে সে যদি শিব পুজো করে, তার কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। তাহলে কি হলো? যদি কেউ শিবের পুজো করে, তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় এবং মৃত্যুর পরে সে শিবলোকে যায়। মৃত্যুর পরে সে শিবলোকে যায়। শুনে নাও মা, শিব পুজোর কিছু নিয়মাবলী রয়েছে। শিব আমার বড় প্রসন্ন হয় বেলপাতায়। বাবা, এই বেলবৃক্ষের জন্ম হয়েছে কি করে? এটা বলবো নাকি? বলি বাবা। ধরা সতী নামে একটা সতী রমণী ছিল। তিনি নারায়ণের সেবা দিয়েছিল নিজের পয়োধর কেটে। এই পয়োধর বন্ধক রেখে, বাধা রেখে, ওই শিব ছিল মুদির দোকান সেজে। শিবের কাছে যখন পয়োধর বন্ধক রেখে তিনি ওই ভিক্ষা করে এনে নারায়ণ সেবা দিয়েছিল, যখন নিজের পয়োধর কেটে শিবের হাতে দিচ্ছে, শিব আমার সন্তুষ্ট হয়ে ধরা সতীকে বলে উঠলেন, মা, ও মা, তোমার এত ভক্তি, এত ভক্তি, তোমার অঙ্গ কেটে তুমি ভগবানের সেবা দিচ্ছ, এ কেমন ভক্তি? তুমি কেমন ভক্ত? ধন্য তুমি, ধন্য তোমার জনম। তুমি যে পয়োধর আমাকে দিলে, আমি তোমার সন্তান হলাম শিব। আমি তোমাকে আশীর্বাদ করছি মা, যে তুমি রক্তপাত করলে, এই পয়োধর কাটতে গিয়ে যে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়লো, আমি আশীর্বাদ করছি এই রক্ত থেকে জন্ম নেবে বেলবৃক্ষে। ওই বেলবৃক্ষের 3টি পাতা হবে, আর আমার 3টে নয়ন। যদি কোনো ভক্ত শিব চতুর্দশীর দিনে ভুল করেও আমাকে একটি বেলপত্র নিবেদন করে, আমি আশীর্বাদ করলাম মা, সে মৃত্যুর পরে গোবিন্দ চরণ পেয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাই মা, আপনারা শিব চতুর্দশীর দিনে বেলপাতা একটা শিবকে নিবেদন করবেনই করবেন। বাবারা করবেন, মায়েরা করবেন। তবে বেলপাতাটা কবে তুলবেন? কালকে তুলতে পারবেন না। চতুর্দশী লেগে গেলে পারে বেলপত্র চয়ন করা যায় না। আজকে বেলপাতা তুলে রাখতে হবে। ওই বেলপাতা তুলে যদি একটা বেলপাতা দিতে পারো, আর যার যদি ক্ষমতা থাকে 151টা দিতে পারো, 21টা দিতে পারো, 11টা দিতে পারো, 5টা দিতে পারো, 3টে দিতে পারো, যার যেমন ক্ষমতা সে কটা বেলপাতা দেবে। তবে শুনে নাও মা, বেলপাতা শিবের মাথায় দেবে কেমন করে?
নাকি তেল তেলে দিকটা, ওই তেল তেলে দিকটা শিবলিঙ্গের উপরে দিতে হবে। যদি শ্বেত চন্দন লাগিয়ে দিতে পারো তাহলে খুব ভালো। শিবকে বেলপাতা দিবার পরে ওই বেলপাতার উপরে একটু আতপ চাল দিতে হয়। আতপ চাল কেন? আতপ চালটা কেন দিতে হয়? দেখবেন গোবিন্দের বাম পাশে সবসময় রাধারানী থাকে, রামের বাম পাশে সীতা থাকে, আর শিবের বাম পাশে দুর্গা থাকে। তাই শিব দুর্গা সবসময় একসঙ্গে থাকে। আপনারা যে শিবলিঙ্গটা দেখেছেন, শিবলিঙ্গের চারিপাশে এরকম ব্যারিকেড দেওয়া থাকে না বাবা, যেখান দিয়ে জল বের হয়, একটা ব্যারিকেড মতো দেওয়া থাকে। ওটা কে? ওটা অন্য কেউ নয়, ওটা হচ্ছে দুর্গা। তবে শিবলিঙ্গে পুজো দিতে গেলে শুধু শিবকে পুজো দিলে হয় না, পার্বতীকেও পুজো দিতে হয়। পার্বতীর এক নাম হচ্ছে অন্নপূর্ণা, তাই অন্নপূর্ণা থাকে অন্নি। তাই শিবের মাথায় যদি কেউ একটু আতপ চাল অর্থাৎ ওই সাদা চাল দিতে পারে, অন্নপূর্ণা প্রসন্ন হয়ে যায়, তার বাড়ি থেকে অন্নের অভাব চলে যায়, দারিদ্রতা চলে যায়। অন্নপূর্ণা রান্নাঘরে থাকে, সেই অন্নপূর্ণা হচ্ছে দুর্গা। তাই শিব আর দুর্গা একসঙ্গে থাকে বলে বেলপাতা আর একটু আতপ চাল শিবের মাথায় নিবেদন করলেই আপনার বড় ফল প্রাপ্তি হবে। তবে জলটা কেমন করে নিবেদন করবেন? শাস্ত্রে বলছে, শিব পুরাণ বলছে, প্রথমেই শিব মন্দিরে গিয়ে আপনারা কাকে প্রণাম করবেন? আগে দেখবেন শিবের সামনে নন্দী থাকে, এই নন্দীকে প্রণাম করবেন। এই নন্দীটা কে বাবা? এই নন্দীটা হচ্ছে আবার নারায়ণ। এর আবার আলাদা তত্ত্ব চলে গেল, বলেই দিই নাকি। এই নন্দীটা কে মা? নাকি গয়াসুর নামে একটা অসুর ছিল, তার আশীর্বাদ ছিল তাকে মাটিতে রেখে কেউ মারতে পারবে না, শূন্যে ভেসে ভেসে তাকে বধ করতে হবে। তো শূন্যে তো কেউ ভেসে থাকতে পারে না, শূন্যে ভেসে বধ করবে কি করে? শিবের সঙ্গে যুদ্ধ চলছে, শিব ক্লান্ত হয়ে গেল। শিব আমার নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু এই গয়াসুরকে মারবো কি করে? নারায়ণ আমার বলছে, আমি শিব তোমার ষাঁড়ের রূপ ধারণ করছি, নন্দীর রূপ ধারণ করছি, তুমি আমার পিঠের উপরে বসো, তাহলে তোমার পা তো আর মাটিতে পড়বে না, তুমি শূন্যে ভেসে থাকবে, তুমি গয়াসুরকে বধ করবে। তখন ওই নারায়ণ নন্দীর রূপ ধারণ করলো, শিব আমার নন্দীর পিঠে উঠলো, গয়াসুরকে বধ করে দিল। সেদিন ভোলানাথ আমার বললেন, প্রভু তোমার জন্য আমি গয়াসুরকে বধ করতে পেরেছি, তাই কোনো ভক্ত যদি আমায় পুজো দিতে আসে আগে তোমাকে পুজো দিতে হবে, আগে যদি তোমাকে পুজো দেয় তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাব। হরি বল, হরি বল, হরি বল। তাই আগে মা ওই নন্দীকে প্রণাম করবেন, আগে নন্দীকে একটু জল দেবেন। নন্দীকে কি দেবেন? নন্দীকে সাদা ফুল দেবেন। নন্দী যে ষাঁড় আছে ওই ষাঁড়টাকে একটু গঙ্গা জল আর সাদা ফুল দেবেন। এইবার নন্দীকে প্রণাম করে আগে মন্দিরের দড়ি কাঠে প্রণাম করবেন। যে কোনো মন্দিরে যাওয়ার আগে ডাইরেক্ট ভগবানকে প্রণাম করতে নেই, আগে ওই মন্দিরের বাস্তু দেবতাকে প্রণাম করতে হয়, না হলে প্রণামটা সঠিক হয় না। এটা বাস্তুতত্ত্ব বলছে, জ্যোতিষ পুরাণ বলছে, শুনে নাও। এইবার মন্দিরে গেলে শিবকে কেমন করে জলটা দেবে, কিসের পাত্রে দেবে? তোমার কাছে যদি তামা পিতল কাঁসা কিছু না থাকে, তুমি একটা শুদ্ধ মাটির পাত্র নেবে মা, মাটির পাত্রে জল নেবে। যদি গঙ্গা জল থাকে তো খুব ভালো, না হলে টিউবওয়েলেরই জল নেবে। তোমার কাছে যে জল থাকুক না কেন, তুমি দাও না, দিলেই লাভ হবে। যে জল থাকে তোমার কাছে শুদ্ধ জল হলেই হবে। এক পাত্র মাটির পাত্রে জল নেবে, গিয়ে শিব মন্দিরে যাবে। শিব মন্দিরে গিয়ে কী করবে? প্রথমেই ডাইরেক্ট শিবকে জল দেবে না, তাহলে কিন্তু জল নিবেদন করা সঠিক হবে না। শিবের ছেলের নাম কি বাবা? গণেশ, আর একটা নাম হচ্ছে কার্তিক। ওই শিব পার্বতী আর কার্তিক গণেশ সবসময় একসঙ্গে থাকে, তারা আলাদা থাকে না। শিবের বাম পাশে থাকে গণেশ, ডান পাশে থাকে কার্তিক। তাই যেখান দিয়ে জলের ধারা বয় মা, ওর ডান পাশে দেবে প্রথমে জল, তারপরে দেবে বাম পাশে, তারপরে চারিপাশে, তারপরে শিবলিঙ্গের মাথায় ওম নমঃ শিবায় বলে জলটা ঢালবে। আর এই শিব পুজোর দিনে এই নিয়মে জল ঢেলে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র 101 বার পাঠ করতে পারো। মহামৃত্যুঞ্জয় কাকে বলে? শিবকে বলে, যিনি মৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে জয় করেছে। তাই মৃত্যু ভয় কেটে যাবে। আপনাদের শিব চতুর্দশীর দিনে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবের মাথায় যে বেলপাতাটা দিচ্ছেন, আপনার যদি দুরারোগ্য ব্যাধি থাকে, কেমন ব্যাধি? আজকালকার দিনে প্রত্যেকটা মানুষের মাজায় ব্যথা, হাড় খেয়ে গেছে, হাড়ের রোগ,
কি করবেন, ওই একটি বেলপাতা নিয়ে শিবের নাম করে শিব চতুর্দশীর পরের দিন ওম নমঃ শিবায় বলে ওই বেলপাতাটা যদি সেবা করতে পারেন, আপনার যতই জ্বালা যন্ত্রণা ব্যাধি থাকুক না কেন, মৃত্যুঞ্জয়ের কৃপায় আপনার সমস্ত ব্যাধি দূরীভূত হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি। তবে আপনারা কি বলবেন, মা আমাদের কাছে বেলপাতা নেই, আমাদের কাছে তো ওই ধুতরা ফুল নেই, আকন্দ ফুল নেই। শোনে না, শিব নিজ মুখে বললেন, আমি আশুতোষ, আমি অল্পতে হয়ে যাই সন্তোষ। শিব পুজোর দিনে যদি আপনার কাছে কিছু না থাকে, যে কোনো একটা সবজি শিবের মাথায় দান করবে, আপনার লাভ হয়ে যাবে। যদি সবজি না থাকে, যে কোনো গাছের পাতা একটা শিবের মাথায় দান করবে, আপনার লাভ হয়ে যাবে। গাছের পাতা নাই, আপনার বাড়িতে চাল ডাল পঞ্চ সরিষ যা থাকুক না কেন, এক মুঠ শিবের মাথায় দান করে দেবেন, আপনার লাভ হয়ে যাবে। পঞ্চ সরিষা নাই, আপনি একটু তিল শিবকে দান করে দিন, আপনার লাভ হয়ে যাবে। তিল আপনার কাছে নাই, আপনি কি দেবেন, এক মুঠ মাটি যদি শিবের মাথায় দান করে দিতে পারি, শিব কৃপা করে দেবে। কেন? শিব আমার বড় দয়াময়, শিবকে সহজেই পাওয়া যায়। শিব কালকে এই ধরায় নেমে আসবে, শিবকে যে যেভাবে ডাকবে সে সেইভাবে পাবে। শিবকে শুধু দিলেই হবে ভক্তি ভরে। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, হর হর মহাদেব কি, ভোলানাথ কি, রাধে রাধে। তাহলে আপনারা শিব চতুর্দশীর দিনে যে যা পারবেন একটু শিবকে চড়ান, দেখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে। আমি কালকে ফেসবুক চালাতে চালাতে দেখছিলাম, বৃন্দাবনের একটা মহাপাঠক তিনি শিব পুরাণ বর্ণনা করছেন আর শিব চতুর্দশীর কিছু নিয়মাবলী বলছেন। কি? যে সমস্ত মানুষেরা দরিদ্রতায় ভুগছে, অভাব অনটনে ভুগছে, এই শিব চতুর্দশীর দিনে আখের রস তিনি পাঠ করতে করতে বলছেন, আখের রস অর্থাৎ ইক্ষু, আখ চেনো তোমার, ওই আখের রস যদি একটু নিয়ে শিবের মাথায় দিতে পারো, তোমার দারিদ্রতা চিরকালের মতো চলে যাবে। আর কি করবেন? শিব মন্দিরে গিয়ে শিবের সম্মুখে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবে, আপনার বাড়িতে লক্ষ্মী চিরস্থায়ী থাকবে। শুধু তাই নয়, এই শিব চতুর্দশীর দিনে আপনারা মাছ মাংস সেবা করবেন না, নিরামিষ সেবা করবেন, দেখবেন আপনাদের লাভ হয়ে যাবে। যদি কেউ উপবাস থাকতে পারো তাহলে তো খুব ভালো, না হলে নিরামিষ সেবা করে শুদ্ধ বসন করে যদি শিবের উপাসনা করতে পারো, তোমাদের লাভ আছে মা। আপনাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে, আপনাদের সংসারে আনন্দে ভরে যাবে। দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আমার যেই রাধা বলে ডেকেছে, রাধারানী আমার যোগমায়া মাকে স্মরণ করলেন। যোগমায়া মা আমার এসে রাধারানীকে বলছে, রাধে গো, ও রাধে, তুমি আমাকে ডেকেছো কেন? বলো রাধে, তুমি আমাকে ডেকেছো কেন? বুড়িমাই তুমি এসেছো। রাধারানী আমার বুড়িমাইকে দেখি বড় যতন করে বসতে দিল। কেমন করে দেখো, বলি গো বুড়িমাই তোমারে জানাই যে মোর মনের দুঃখ, ও তুই কারে না কহবে, শপথে আমারে দেখাবি সচাদ মুখ,
সোচাদ কেউ যেন আর জানে না রে, বলিয়ে যে আমার গোপ ভজ কেউ যেন জানে না রে, বলিয়ে যে গোপন কথা কেউ যেন জানে না রে। বুড়িমাই, তুমি যে আমাকে গোবিন্দ দেখাবে কেউ যেন জানে না। কেন জানো? আমি বাদিনীর ঘর করি, যারা কৃষ্ণ ভালোবাসে না। আমি তো জটিলা কুটিলার ঘর করি, এরা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ কথা ভালোবাসে না। তাই এরা যদি জানতে পারে তাহলে আমায় কৃষ্ণ দর্শনে যেতে দেবেন। কেন জানো মা? বাঘিনী মাঝারে বসত হামারা, বাঘিনী মাঝারে বসতি হামারা, বাঘিনী মাঝারে বসত হামারা, বাঘিনী মাঝারে বসতি হামারা, না ছাড়ি দীঘল শ্বাস, আবার না ছাড়ি দীর্ঘ নিশ্বাস, আবার না ছাড়ি দীর্ঘ নিশ্বাস, না ছাড়ি দীর্ঘ নিশ্বাস, না ছাড়ি দীর্ঘ নিশ্বাস। বুড়ে মাই, আমি এমন ঘরে বসত করি এরা আমাকে জোরে জোরে শ্বাস ফেলতে দেয় না। আমার শ্বাসে নাকি কৃষ্ণ কথা বলে। তাই তুমি অতীব গোপনে আমাকে আমার গোবিন্দর সঙ্গে দর্শন করাই দেবে। তাই বুড়িমাই আমারে চলেছে কোথায়? নাকি জটিলা কুটিলার ভবনে অনুমতি নিতে। ও জটিলা, ও কুটিলা, জটিলা, শুনেছিস তোরা? শুনেছিস ওই ওই মথুরায় নাকি নতুন হাট বসেছে, সেই হাটে নাকি দইয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। চল তোদের আমি আজ হাটে নিয়ে যাব। জটিলা কুটিলা বলছে, মা আমরা তো হাটে যেতে পারবো না। তোরা হাটে যেতে পারবি না? না, বেশ, তোরা যখন হাটে যেতে পারবি না তাহলে 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 তোর ছেলেকে পাঠিয়ে দে। অমনি জটিল আমার বলছে, ও মা আমার ছেলের কথা বলছে, সে যে শ্যামা আমাকে বড় ভালো সদাই জপে শ্যামা শ্যামা, ও কি যাবে হাটে গো মা, ও কি যাবে হাটে। ও মা, আমার ছেলে যে শ্যামা শ্যামা ছাড়া আর কিছু জানে না। ও যে মায়ের পূজা মগ্ন থাকে মা। ও মা, ও যে মায়ের পূজায় মগ্ন থাকে, ও কেমন করে যাবে? তখন বুড়ি মাই আমার বলছে, বেশ, তখন তোরা যেতে পারবি না, তোর ছেলে যেতে পারবে না, তোর ঘরের বউকে পাঠিয়ে দে। তখন বুড়ি মাইয়া বলছে, ও মা আমার বউয়ের কথা বলছো? সে যে রাজার দোলালে বধুয়া হামারে, রাজার দোলালে বধুয়া হামারে, রাজার দোলালে বধুয়া হামারে, রাজার দোলালে বধুয়া হামারে, না ছাড়ে দীঘল শ্বাস রে, না ছাড়ে দীঘল শ্বাস রে, না ছাড়ে দীঘল শ্বাস রে। জয় রাধে রাধে। বলছে আমার বধূ, আমার ঘরের বউ, সে রাজার মেয়ে,
সে রাজার মেয়ে, সে চুল বাঁধতে পারে না, সে চুল বাঁধতে পারে না, তাকে আমি হাটে পাঠাবো কি করে? এই যে মা, যারা কৃষ্ণ ভালোবাসে তাদের এত কষ্ট কেন? কি কারণে তাদের এত কষ্ট? এই যে মায়েরা যে শাখা পলাটা পড়েছে, এই শাখা পলাটা কে মা? এই শাখা পলাটা কে মা? এই শাখা পলার জন্ম হয়েছে কি করে? এদিকে বুড়িমার কাছে যখন বলছে আমার বউকে কেমন করে পাঠাবো, বুড়িমা আমার বলছে তোরা চিন্তা করিস না, আমি হাতে হাত ধরে ওই বাজারে নিয়ে যাব, তোরা চিন্তা করিস। এদিকে বুড়িমাই রাধারানীকে বলছে রাধে তুই সুন্দর করে সেজে। যখন রাধারানী সাজতে যাবে সিঁদুর পড়বে মা, ওই একটু সিঁদুর রাধারানীর নাকে পড়বে। এই যে সিঁদুরের তত্ত্বটা জানো মা? সিঁদুর পড়তে পড়তে নাকে সিঁদুর পড়লে কি হয়? বলছি সিঁদুর পড়তে পড়তে নাকে সিঁদুর পড়লে পারে স্বামীর মঙ্গল হয়, স্বামীর সঙ্গে পত্নীর সুসম্পর্ক হয়, মধুর সম্পর্ক হয়, তাদের ভিতরে প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়। আর সিঁদুর পড়তে পড়তে যদি কখনো হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যায়, অবশ্যই জানবে স্বামীর অমঙ্গল হতে চলেছে। সিঁদুর পরার সময় ক জায়গা সিঁদুর পড়তে হয়? 5টি জায়গায় সিঁদুর নিতে হয় মা, গুনে নেবে। প্রথম সিঁদুর পড়বে এই সিঁথিতে, আর সিঁদুর পড়তে গেলে হাত দিয়ে সিঁদুর পড়তে হয়। কোন আঙুল দিয়ে? নাকি মধ্যমা আঙুল দিয়ে। মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পড়লে পারে স্বামীর পরমায়ু বাড়ে, স্বামীর পরমায়ু বাড়ে। প্রথমে সিঁথিতে নেবে, তারপরে কপালে নেবে, তারপরে গলাতে নেবে, তারপরে শাখাতে নেবে, তারপরে নোয়াতে নেবে। এই 5টি জায়গায় সিঁদুর নিতে হয়। সিঁদুর পরবার সময় যদি কোনো সধবা রমণীকে দেখো, সেই সধবা রমণীকে একটু সিঁদুর পরাবে, তার শাখাতে একটু সিঁদুর দেবে। তাহলে কি হবে? তারও স্বামীর মঙ্গল হবে, আর তোমার স্বামীরও মঙ্গল হয়ে যাবে। মা, সিঁদুর পড়তে হয় সকালবেলায় স্নান করে। স্নান করে শুদ্ধ বসন পরে যদি সিঁদুর নিতে পারো, স্বামীর দুরারোগ্য ব্যাধি থাকলেও ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সিঁদুর সন্ধ্যাবেলায় কখনো পড়তে নেই, চুল ছিঁড়ে কখনো সিঁদুর পড়তে নেই, চুল না আঁচড়ে কখনো সিঁদুর পড়তে নেই। আপনার চুলটা আঁচড়ে খোপা করে কিংবা বেনুনি করে কিংবা একটা গাডার দিয়ে ক্লিপ দিয়ে তারপরে সিঁদুর নেবে, আপনাদের স্বামীর মঙ্গল হবে। আপনাদের মুখ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের স্বামীরা দর্শন করে, আপনাদের স্বামীরও মঙ্গল হয়ে যাবে। শুধু তাই নয়, যে পুরুষ নারীকে দর্শন করবে এমনিভাবে যদি সিঁদুরে নিতে পারে, সেই পুরুষেরই মঙ্গল হবে। কেন? নাকি মা হচ্ছে দশভুজা, তাই নারীরা হচ্ছে দুর্গার সম, তাই নারীদের দর্শন করলে পারে দুর্গতি নাশ হয়ে যায়। তাই নারীরা যদি এমনি করে সিঁদুর নিতে পারে, তাদের পুরুষের অমঙ্গল দূরে যায়, তাদের মঙ্গল হয়। তবে জানতে হবে মা, এই সিঁদুরের জন্ম হয়েছে কি করে, শাখা পলার জন্ম হয়েছে কি করে, তবেই তোমরা সঠিকটা বুঝতে পারবে। একদিন বিরজা নামে এক সখী গোবিন্দ সেবার জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে, এমন করে সুন্দর করে ফুল দিয়ে কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর বলছে গোবিন্দ দেখা দাও, একবার দেখা দাও গোবিন্দ, একবার দেখা দাও। এদিকে রাধারানীও আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে। এক গোবিন্দ, তিনি ক জায়গায় যাবেন? গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আমি আগে ভক্তের মনোবাসনা পূর্ণ করব। তাই গোবিন্দ শ্রীরাম সখাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বিরজার কুঞ্জে। বিরজায় আমার বসে আছে, কুঞ্জ সাজায় নিয়ে, কুঞ্জ সাজায় নিয়ে, বিরজা বসে আছে কুঞ্জ সাজায় নিয়ে, কুঞ্জ সাজায় নিয়ে।
বিরজা আমার কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছে। হে গোবিন্দ দেখা দাও বলে একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। হে গোবিন্দ একবার দেখা দাও। ভগবান রইতে পারলেন না, শ্রীধাম সখাকে সঙ্গে করে বিরজার কুঞ্জে এলেন। শ্রীধাম, ও শ্রীধাম, তুমি বিরজার কুঞ্জের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকো। এই কুঞ্জে যদি কেউ ঢুকতে যায় তুমি ঢুকতে দেবে না, সে যেই আসুক না কেন, আমি তোমাকে বারণ করলাম। শ্রীরাম আমার দারোয়ান হয়ে দাঁড়িয়ে রইল, আর গোবিন্দ গেল বিরজার কুঞ্জে লীলা করতে। এদিকে রাধারানী শুনতে পেলেন গোবিন্দ আসবে না, গোবিন্দ গেছে বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে রাধারানীর মান হলো, রাধারানীর অনুরাগ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি এখনই যাব গোবিন্দের কাছে, দেখি গোবিন্দ আমার কুঞ্জে এসে আসে কি না। বিরজার কুঞ্জে ছুটতে ছুটতে চলেছে রাধারানী। গোবিন্দ দেখা দাও, গোবিন্দ দেখা দাও, গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে বিরজার কুঞ্জের সম্মুখে এসে রাধারানী দেখছে শ্রীরাম সখা আমার দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীরাম, শ্রীরাম, তুমি কি করছো? রাধে তুমি কেন? আমি আমার বধূকে নিতে এসেছি। রাধে তুমি চলে যাও, রাধে তুমি চলে যাও। না না শ্রীরাম, আমি যাব না, তুমি দ্বার ছাড়ো, আমি কুঞ্জের ভেতরে যাব। শ্রীরাম আমার বলছে আমি দ্বার ছাড়তে পারবো না, আমাকে গোবিন্দ বারণ করেছে দ্বার ছাড়তে। এই কুঞ্জের ভিতরে কেউ যেন প্রবেশ না করে, গোবিন্দ আমাকে বারণ করেছে। রাধারানী বললেন আমি কৃষ্ণ পিয়া, আমি রাধারানী, তুমি আমাকেও যেতে দেবে না। শ্রীরাম আমার বললেন গোবিন্দ যখন আমাকে বারণ করেছে আমি কেহকে ঢুকতে দেব না। রাধারানী আমার যখন জোরপূর্বক ঢুকতে যাবে, শ্রীরাম বাধা দিতেই রাধারানী পড়ে গেল মাটির উপরে। মাটির পরে ওরে শ্রীরাম তুই আমায় আঘাত করিলে, তুই আমায় ফেলে দিলি, একটা নারীকে সম্মান দিলি না, তুই দানবের মতো ব্যবহার করলি শ্রীরাম, তুই আমাকে ফেলে দিলি, তোকে আমি অভিশাপ করছি শ্রীরাম। তোর জন্ম হবে দানব কুলে, তোর নাম হবে শঙ্খচূড় দানব। হরি বল। রাধে, রাধে তুমি আমাকে বিনা কারণে অভিশাপ দিলে রাধে। এখানে তো আমার কোনো অন্যায় নেই, তোমার বধূ আমাকে বারণ করেছে এই কুঞ্জের ভিতরে কাউকে ঢুকতে মানা, তাই তো আমি তোমাকে বাধা দিয়েছি। শোনো রাধে, তুমি ক্ষণিকের কৃষ্ণ বিরহ সইতে পারলে না, ক্ষণিকের কৃষ্ণ বিরহে পাগল হয়ে এখানে ছুটে এসেছো। আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, তুমি যে কৃষ্ণকে এত ভালোবাসো সেই কৃষ্ণকে 100 বছর হারিয়ে তোমার কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে হবে। হরি বল, হরি বল। কৃষ্ণ তোমায় ছেড়ে, বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য চলে যাবে মথুরায়, দ্বারকায় রাজা হবে। আরো তোমাকে বললাম রাধে, তুমি মা হয়ে সন্তানের ব্যথা বুঝলে না, তুমি নারী হয়ে সন্তানের ব্যথা বুঝলে না, তুমি আমাকে অভিশাপ দিলে। আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি রাধে। এই জগতে কালীকে মা বলবে, দুর্গাকে মা বলবে, লক্ষ্মীকে মা বলবে, সরস্বতীকে মা বলবে, কিন্তু তোমাকে কেউ কোনোদিন মা বলবে না, তুমি কোনোদিন মা হতে পারবে না। তাই রাধারানীকে মা বলা হয় না, সমস্ত দেবীকে মা বলা হয়, কিন্তু রাধারানীকে মা বলা হয় না। কেন? নাকি শ্রীরাম অভিশাপ করেছিলেন বলে। যখন রাধারানী আমার কুঞ্জের ভিতরে গেলেন,
বিরজা আমার রাধারানীকে দেখে ভয়তে কাঁপতে কাঁপতে নদী হয়ে গেল, আর গোবিন্দ সর্পরূপ ধারণ করে নদীর উপরে খেলা করছে। আর রাধারানী গোবিন্দকে সাপ রূপ হতে দেখে নিজে ময়ূরের রূপ ধারণ করে গোবিন্দের 3টি জায়গায় দংশন করলেন। গোবিন্দের যে 3টি জায়গায় দংশন করলেন, রাধারানী সেই 3টি জায়গা বাঁকা হয়ে গেল। রাধারানী আমার বললেন, গোবিন্দ তোমার যে 3টি জায়গা বাঁকা হয়েছে, বৃন্দাবনী তোমার নাম হবে কৃষ্ণ, তুমি ত্রিভঙ্গ মুরারি হবে, তোমার 3টি জায়গা বাঁকা হয়ে যাবে। হরি বল হরি বল। তাইতে গোবিন্দ বাঁকা মা। এবার গোবিন্দ আমার বললে, রাধে তুমি নয় আমাকে অভিশাপ দিলে রাধে, কিন্তু আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি। তুমি যে ময়ূরের রূপ ধারণ করেছো, চিরকাল ভক্তকে আমি মাথায় রেখেছি, ভক্ত আমার বড়, আমি ভক্তের কাছে ছোট, তাই তুমি ময়ূরের রূপ ধারণ করেছো। এই ময়ূরের পুচ্ছ আমি বৃন্দাবনী কৃষ্ণ হয়ে আমার মাথায় লাগাবো। হরি বল হরি বল হরি বল। তাই গোবিন্দ আমার মাথায় ময়ূরের পুচ্ছ লাগায় কেন? নাকি রাধারানী ময়ূরের রূপ ধারণ করেছিল বলে। তবে আর একটা তত্ত্ব আছে, সেটা অন্য কোনো দিন আসলে বলবো। এইবার যখন শঙ্খচূড় অভিশাপ করলেন রাধারানী, শঙ্খচূড় আমার দানব কুলে জন্ম নিয়ে নিলেন, নাম হয়ে গেলেন শঙ্খচূড়। ওই শ্রীরাম শঙ্খচূড় হয়ে জন্ম নিল। আরে শঙ্খচূড়ের পত্নীর নাম হচ্ছে সতী তুলসী। সতী তুলসীর আশীর্বাদ ছিল বাবা, সতী তুলসীর সতীত্ব যতদিন থাকবে তার স্বামীকে কেউ বধ করতে পারবে না। তাই শঙ্খচূড় আজ স্বর্গমর্ত পাতালকে দখল করে বসে আছে। সমস্ত দেবতারা নারায়ণের চরণে গিয়ে বলছে, নারায়ণ নারায়ণ, যে সতী তুলসীকে তুমি আশীর্বাদ করেছো, তুলসী তোমার সতীত্ব যতদিন থাকবে তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না। তাই পত্নীর বলে বলিয়ান হয়ে শঙ্খচূড় আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে। তুমি শঙ্খচূড়কে বধ করবার ব্যবস্থা করো। নারায়ণ আমার বললেন, বেশ তাই হবে, শঙ্খচূড়কে আমি বধ করার ব্যবস্থা করছি। সতী তুলসীর কাছে নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধরে গেল। সতী তুলসীকে পরশ করতেই সতী তুলসীর সতীত্ব হরণ হয়ে গেল। এদিকে ভোলানাথ আমার শঙ্খচূড়কে বধ করে দিলেন। সতী তুলসী নারায়ণকে বলে উঠলেন, নারায়ণ হরি বল হরি বল। নারায়ণ, তুমি ছদ্মবেশে তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে, সারা জগৎ আমাকে কলঙ্কিনী বলবে। তুমি আমার সতীত্ব হরণ করলে, সারা জগৎ আমাকে কলঙ্ক দেবে। নারায়ণ আমার বললেন, তুলসী তুমি চিন্তা করো না, তুমি তুলসী গাছে রূপান্তরিত হয়ে যাবে, তোমাকে আমি শত গুণ দান করলাম। শোনো তুলসী, তোমাকে এই আশীর্বাদ করছি, তোমার পত্র ছাড়া গোবিন্দ সেবা কোনোদিন হবে না, হবে না, হবে না। হরি বল হরি বল। তোমার পাতা ছাড়া আমার সেবা হবে না। তাই ভগবানকে একটা তুলসী পাতা দিলেই ভগবান খুশি হয়ে যায়। আরো তুলসীকে আশীর্বাদ করলেন, তুলসী তুমি যে বাড়িতে থাকবে সেই বাড়িটা বৃন্দাবন হয়ে যাবে, যে ভক্তের গলায় থাকবে সেই ভক্তের দেহখানাও বৃন্দাবন হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। সতী তুলসী আমার বললেন, প্রভু গো, তুমি নয় আমার কলঙ্ক মোচন করলে, কিন্তু আমার স্বামীর কি হবে? তখন নারায়ণ আমার বললেন, তোমার স্বামীর ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমার স্বামীর নাম শঙ্খচূড়। ওই শঙ্খচূড়ের হাড় থেকে তৈরি হবে শঙ্খ, যে শঙ্খ সদাই আমি হাতে ধরে রাখবো। আর এই শঙ্খ যেখানেই বেজে উঠবে সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে, সেই জায়গাটা শুদ্ধ হয়ে যাবে, সেই জায়গায় আমি স্বয়ং বিরাজ করব। আরো শোনো, ওই শঙ্খ থেকে তৈরি